আছেন আপনি বিশ্বজিতের সাথে। আমার ইউটিউব চ্যানেল গান, গল্প অ্যান্ড মোর। এই চ্যানেলে নানান ধরনের তথ্য আপনার কাছে পৌঁছে দিই, নানান বিষয়তে কথা আপনার কাছে বলি। ইদানিং রয়েছি শহরের আনাজ কানাজ এই সেগমেন্টে আজকে শহরের আরও একটি অঞ্চলের কথা আপনার কাছে উল্লেখ করব। জায়গাটির নাম ঝামাপুকুর। ঝামাপূর্ণ পুকুর থেকে অঞ্চলটির নাম ঝামাপুকুর হয়। এই অঞ্চলের রাজা ছিলেন দিগম্বর মিত্র। 1853 সালে দিগম্বর মিত্র একটি রাজবাড়ি নির্মাণ করেন। দিগম্বর মিত্রের ব্যবসা ছিল নীল এবং রেশমের, সাথে আবার শেয়ারবাজারেও অনেক নিবেশ করেছিলেন, অর্থ উপার্জন করেছিলেন বিপুল। সেই সময়ের কলকাতার এক ধনী ব্যক্তি ছিলেন এই দিগম্বর মিত্র। অর্থ উপার্জনের সাথে সাথে উনি সামাজিক বেশ কিছু কাজকর্ম করেছিলেন। ভারত সভার সহ সম্পাদক ছিলেন, পরে সভাপতিও হন। 1862 সালে আয়কর সম্মেলনে ভারত সভার প্রতিনিধি হিসেবে বিচারক হন। 1863 সালে জাস্টিস অফ পিস এবং পরে 1864 সালে এপিডেমিক ফিভার কমিশনের একমাত্র ভারতীয় প্রতিনিধি ছিলেন এই দিগম্বর চন্দ্র। 1875 খ্রিস্টাব্দে কলকাতার প্রথম বাঙালি শেরিফ হন তিনি। মাইকেল মধুসূদন দত্ত যখন তার মেঘনাদ বধ কাব্যগ্রন্থটি লেখেন, সেটি উনি উৎসর্গ করেছিলেন এই দিগম্বর মিত্রকেই। 1877 সালের 14 অগস্ট অ্যাসলে ইডেন দিগম্বর মিত্রের এই নানাবিধ কাজের জন্য, সমাজের উন্নতির জন্য তাকে রাজা উপাধি প্রদান করেছিলেন। এই ঝামাপুকুরে আরও এক বিশেষ মানুষের পদার্পণ ঘটেছে বহুবার। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ। তার পদধূলি ধন্য এই ঝামাপুকুরের অঞ্চল। যবে থেকে উনি গদাধর, তখন থেকেই এই অঞ্চলে ওনার যাতায়াত। দাদা রামকুমার আহিরিটলার টোল বন্ধ করে এই ঝামাপুকুরেই একটি টোল খুলেছিলেন। রাজা দিগম্বর মিত্রের গৃহদেবতা শ্রীধর নিত্য পূজার ভার ছিল রামকুমারের ওপর। মাঝে মাঝে রাজবাড়ি গিয়ে শ্রীধরের পুজো করতেন। পরে যখন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ হলেন, তখন তিনি ঝামাপুকুরে এসেছেন আরও কিছুবার। রাজবাড়ির বিপরীতেই ছিল সাধারণ ব্রাহ্ম সমাজ। আচার্য বিনয় গোস্বামীর ভাড়া বাড়ি। এই বাড়িতেই শ্রী শ্রী রামকৃষ্ণ এসছেন একাধিকবার। ঝামাপুকুর লেন এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থলে নববিধান ব্রাহ্ম সমাজ ভবন তৈরি হয়। সেখানেও তার পদধূলি পড়েছে বেশ কিছুবার। আজকে শহরের আনাজ কানাজ এই সেগমেন্টে শহর কলকাতার ঝামাপুকুর নিয়ে দু এক কথা উল্লেখ করলাম। এভাবেই আমাদের এই সফর চলতে থাকবে। আর আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেল গান, গল্প অ্যান্ড মোর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার সাথে থাকুন, শুনতে থাকুন।